प्रसादानगति कुतुकी जयस्तुवंस्तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायतक्षौ विश्वम्भरौ जगवरौ जुगधरौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्ते जगन्नाथसुताय च सभृत्याय सपुत्राय सकलत्राय ते नमः। सत्पुण्डरीकनयनामिघाभावैद्युताम्बरं विभूजं मौनमुद्राढ्यां वनमालिनमीश्वरं तं घोरजश्चुरितकुन्तलबद्धवरः पण्यप्रसूनरुचिरेक्षणचारुहासं वेणुं पनन्तमनुगैरनुगीतकीर्तिं गोप्यो दितिष्ठितदिशभ्यो नमन् समेताः तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी हरिप्रिये। नाहं वसामि वैकुण्ठे योगिनां हृदयेन च मद्भक्ता यत्र गायन्ति तत्र तिष्ठामि नारद तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः यं प्रव्रजन्त्यमनुपेतमपेतकृत्यं द्वैपायनो विरहकातर आजुहाव पुत्रेति तन्मयतया तरवोऽभिनेदुस्तं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितनां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ऐछाई गोस्वामीर करी चरण बंदन जहाँ हईते विघ्ननाश अभीष्ट पुराण दुर्गमे पथिमेन्धस्य स्खलत्पाद गतिर्मुहु स्वकृपा यष्टिदानेन सन्तु सन्तु। जय राधे। ओम नमो भगवते वासुदेवाय। श्री श्री चैतन्य चरितामृतम् आदिलीलायां चतुर्था परिच्छेदः। আমার হইতে যার হয় শত শত গুণ সেই জন আহ্লাদিতে পারে মোর মন। আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব একলি রাধাতে তাহা করি অনুভব। কোটিকাম যিনি রূপ যদ্যপি আমার অসমর্ধ মাধুর্য সাম্য নাহি যার। কলি পাবন অবতার শ্রীমন মহাপ্রভুর প্রিয় পরিকর শ্রী শ্রী গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় আচার্য শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর বিরচিত তদীয় শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থরত্নে গ্রন্থকার আদি লীলার চতুর্থ পরিচ্ছেদের সাথে সাক্ষাৎকার দিচ্ছেন। আমাদের আজকের সাক্ষাৎকারী আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব একলি রাধাতে তাহা করি অনুভব।
মোর রূপে আপ্যায়িত হয় ত্রিভুবন, অসমর্থ মাধুর্য যার নাহি সম। এই প্রয়ারে আস্বাদনীতে আমাদের গ্রন্থকার মহাপ্রভুর অবতরণের আভ্যন্তরীণ কারণ যেরূপ নির্ণয় করেছেন এবং মহাপ্রভুর গম্ভীর প্রকোষ্ঠে রাধার সুধানিধির আস্বাদনীয় তিনি দিয়েছেন এবং সেই প্রসঙ্গে আমাদের ব্রজযাত্রার পথ প্রশস্ত করে দিয়েছেন। ব্রজনিকুঞ্জে সেবা প্রাপ্তি করতে হলে সাধকের যেরূপ হওয়া বাঞ্ছনীয় সেই পথ তিনি দেখিয়েছেন। মহাপ্রভুর মহাদানীর এহেন চরমতম পদ্ধতি ঋষিগণের পর্যন্ত জানা ছিল না। ভগবান শুকদেব কিছু ইঙ্গিত করলেও কিন্তু তার প্রশস্তি আমাদের বুকে তখনও আসেনি। মহাপ্রভুর দিনে এইটাই হলো অভিনব সংবাদ। অভিনব সংবাদ আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব, একলি রাধাতে তাহা করি অনুভব। সত্যি সত্যি ভগবান হতেছেন অনন্ত গুণ কল্যাণ বারিধি। গুণ তার গণনাতীত, মহিমা তার সীমা রহিত। তার গুণ গণনা করবে এমন কি আছে? বাতাদ্ধরুম বিবরস্য চতে মহিত্বম। তোমার মহিমা বলে শেষ করা যায় না। ব্রহ্মা বলছেন, যিনি ব্রহ্মার এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, তার যে ধিষণা আমাদের মতো স্থূল না। সেই পরাবিদ্যার অধিকারী ভগবান জগৎস্রষ্টা ব্রহ্মাও সেখানে স্তব করে বলেছেন, আমি কিছু জানি নাই। একমাত্র মহাপ্রভুর করুণায় আমাদের ব্রজযাত্রার পথ সুগম হয়। এবং ব্রজযাত্রা মানে কি? এই মঞ্জরীরূপী সাধনার যে পীঠস্থান, অন্যত্র হয় কিন্তু তার স্থানে তার লীলা দেখো রাত্রি দিনে হলে ভালো হয়। কেন? এই মৃত্তিকার এই ধূলিকণার একটা বিশেষ মহিমা আছে, তার একটা অলৌকিক ক্ষমতা আছে। এইখানে পড়ে থাকলেই অনেকটাই, পড়ে থাকলেই ভজন হয়, তবে নিষ্কপটে পড়ে থাকা চাই। যেমন করে হোক নিরভিমান নিষ্কপট ছাড়া এই ব্রজের পথ সুগম নয়। কেবল যে অনুরাগী, কেবল যে রাগমার্গে ভজে কৃষ্ণে অনুরাগী, তারে কৃষ্ণ মাধুর্য সুলভ। রাগমার্গের পথ হলো একমাত্র লোভ, লোভরূপী কারণ দিয়ে তবে এই রাস্তা সুগম হয়। এবং অনুরাগী সেই গোপী ভাবামৃতি যার লোভ হয়, বেদ ধর্ম তেজি সে শ্রীকৃষ্ণ ভজয়। রাগানুগা মার্গে তারি ভজি যেই জন, সেই জন ব্রজে পাই ব্রজেন্দ্র নন্দন। এছাড়া আমাদের আচার্যগণের অন্য কোনো মহিমাময় বাণী নেই। তা রূপ সনাতন শ্রীজীব রঘুনাথ দাস গোস্বামীপাদের আরাধনার সুবাসনার ফসল স্বরূপ আমাদের এই মঞ্জরী রূপের সাধনার দ্বার উন্মোচিত। আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব। স্বয়ং ভগবান গোবিন্দ যখন অবতীর্ণ হলেন, নন্দস্তু আত্মজ উৎপন্নে জাতাল্লাদ মহামনা। ব্রজবন আনন্দ কানন, আনন্দের পসরা লেগে গেল। পরমানন্দকে বরণ করার জন্য সকলেই পরমানন্দে তারা বরণ করল। যখন আনন্দ নিকেতন যশোদার প্রাণধন, যশোদার শয়ন কক্ষে স্বর্গ গুণময় বিগ্রহকে কি দিচ্ছেন? মাতৃস্থানীয়া
ব্রজমায়েরা, বর্ষীয়সী ব্রজমায়েরা এসেছেন। তাহাসি সাহা প্রজুঞ্জানা চিরং পাহিতি বালকে সর্বগুণনিধান। যশোদার প্রাণধন, যিনি সকলকে যশ দেন, তিনি হলেন যশস্বী ভগবান। তাকেও যে যশ দেন, সেই জন্য তিনি নাম ধরেন যশোদা। যশস্বী ভগবানকেও যশ দেন বলি যশোদা। যশোদা মানে যশ দান। দানে পরে ক প্রত্যয় করলে যশোদা শব্দ নিষ্পন্ন হয়। যশো দদাতিথি যশোদা। যশস্বী ভগবানের কোনো নাম ছিল না, কোনো রূপ ছিল না, কোনো সীমা ছিল না। অসীম অনন্ত, তাকে সীমিত ক্রোড় পরিমিত করলেন। যশোদা মায়ের শুদ্ধ বাৎসল্য বারিধির এই প্রবল আকর্ষণে সীমারহিত এখন সীমিত হলো, ক্রোড় পরিমিত হলো। যার অনন্ত গুণগান গান করে সকলেই মুখরিত হয়, আজ সেই তাকেও যশ দিতেছেন। যার কোনো নাম নাই, তার এখন কত নাম হয়, কত নাম, শতনাম, সহস্রনাম। যশোদার শুদ্ধ বাৎসল্যের এই অদ্ভুত পরিণাম যশস্বী ভগবানকেও যশ দিয়েছেন। অরূপ ভগবানকে অরূপ, ব্রহ্মকেও অপরূপ রূপে রূপায়িত করেছেন। এই যশোদার শুদ্ধ বাৎসল্যের পরিচয়। আর বর্ষীয়সী মায়েরাও সব এসেছেন। চিরং পাহিতি বালকে সর্বকল্যাণ গুণনিধান। যার নাম উচ্চারণ করলে পর সমস্ত অমঙ্গল দূর হয়, সব অমঙ্গল দূর হয়। তারা কি করছেন? হরিদ্রা শৈলতূর্ণদ্ভি, হরিদ্রা তৈলচূর্ণদ্ভি সিঞ্চন্তু জনমুজ্জগু। তারা হলুদ, তেল, দুর্বা, অঙ্কুর, অর্ঘ্য দিয়ে সেই নয়নানন্দ নিকেতনকে বরণ করে নিল। কি বরণ করছে? মন্ত্র তাদের কিছু জানা নাই। চিরং পাহিতি বালকে, চিরকাল বেঁচে থাকো। আমাদের স্নেহ সুধারস পান করলেই আমাদের রক্ষা হবে। সত্যিই তো, বাৎসল্য ভর পরিপূর্ণা মায়েদের কানায় কানায় বাৎসল্য রসে পরিপূর্ণা পূর্ণা। তাদের অখণ্ড রূপে বাৎসল্য রস পান করলেই তাদের রক্ষা হবে। বলে আমাদের এইভাবে তুমি রক্ষা করো, আমাদের স্নেহ সুধারস তুমি অখণ্ড রূপে পান করো। হে অজন, তুমি আমাদের নয়নানন্দ ভাজন। হে যশোদার প্রাণধন, ব্রজবাসী জীবন। বহুদিনের আকাঙ্ক্ষা মূর্তি হয়ে তুমি অবতীর্ণ হয়েছ, দৃশ্য হয়েছ। সেই জন্য বাৎসল্য ভর পরিপূরিত মায়েরা সব তাকে বরণ করে নিল। সর্বমঙ্গল মঙ্গল নিকেতন, সর্বমঙ্গল মঙ্গল। যশোদা দুলাল, কোমল কমল দল, তমাল শ্যামল। তাকে এমন সুন্দর, এত রসময়, এত এত মধুময় করে তাকে সম্বোধন করল। করেই তাদের নয়নের সফল সুফলকে দর্শন করেই কৃতকৃতার্থ হয়ে নিজ মন্দিরে প্রস্থান করল। এতে হলো সর্বগুণনিধান শ্রী গোবিন্দের অবতরণের সময় সে শুকদেব গান করেছেন। রাধারানীর কথা তো বলল না। আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব, একলি রাধাতে তাহা করি অনুভব। একটু ইঙ্গিত দিয়ে দিয়েছেন শুকদেব, মাঝে মাঝে একটু ছটা দিয়ে গিয়েছেন। তার এই দিব্য ভাবনাতে অতি গোপনীয় বস্তুকে রহস্যাবৃত করে রাখতে চায়, বের করতে, কিন্তু মাঝে মাঝে বের হয়ে যায়। বলতে বলতে হরে নিবাসাত্মা গুণ এই রমাকে রম অভুণ্যপ,
হে মহারাজ, শ্রীহরি যে সকলের মন হরণ করে, আজ ব্রজবাসীদের সকলের মন হরণ করেছে। রূপে গুণে মাধুর্যে সুমণ্ডিত হয়ে সকলের গুণ মন হরণ করেছে বলেই হরের নিবাস আত্মগুণ ওই রমা ক্রীড়ম অভুণ্যপ। রমাগণ মানে লক্ষ্মীগণ, এইখানে তো অন্য লক্ষ্মী নেই, এইখানে আছেন প্রেম লক্ষ্মী রাধারানী। তার নিজ শক্তি সকলের অবতরণ, রমা ক্রীড়ম, সেই জন্য কোনো সম্পত্তির অভাব নাই। রাধারানীর চরণ স্পর্শের সাথে সাথেই না সর্বস্ব মঙ্গল মঙ্গলান্বিত হয়ে উঠল। মঙ্গলময় ভগবানকে কে মঙ্গল দান করবে? বলছেন একমাত্র তার প্রেয়সী বরা ছাড়া আর কারোর ক্ষমতা নাই। তাই শ্রী শুকদেব ওই মাঝে মাঝে একটু করে বলে দিয়েছেন, শ্রয়ত ইন্দিরা শস্যদত্রেহি দ্বৈত দৃশ্যতাং দীক্ষুতাপখা। ইন্দিরা, ইন্দিরা শব্দের অর্থ হল লক্ষ্মীগণ। যেদিন তোমার শুভ আবির্ভাব হলো, সেদিন থেকে লক্ষ্মীগণ বিলসিত হতে থাকলো। ব্রজের পথে পথে মন্দিরে কুঞ্জ কাননের সেইখানে সমস্ত লক্ষ্মীগণ বিলসিত হতে থাকলো। শ্রয়ত ইন্দিরা শস্যদত্ত নিরন্তর। হে দ্বৈত, হে সুন্দর, তোমার মহিমার কথা কি আর বলবো। ব্রজের মহিমা সত্যি এখানে কোনো ভাষা দিয়ে শুকদেব বলতে চাননি। ব্রজের মহিমা বলতে বলতে এসে দুই একটা শব্দ রাধারানীর কথাতে একটু ইঙ্গিত করেই আবার ডুব দিয়ে দিয়েছেন। না, আমার হৃদয়ের অত্যন্ত গোপনীয় রহস্যধন আমি বিশ্বজগতের মাঝে প্রকাশ করব না। তবে মাঝে মাঝে একটা দুটো শ্লোক, অর্ধেকটা শ্লোক একটু ছটায় বেরিয়ে আসে। যেমন আমাদের যদি সেরকম যথাযথ দিব্য ভাবনার উদ্ভব হয়, উদ্ভূতি হয়, তাতে কখনো কখনো চোখে মুখে কিছু চেহারায় ফুটে ওঠে। এই কিন্তু এই লোকের চোখ নয়, এ কোন অতল দৃষ্টিতে গভীর দৃষ্টিতে চোখ দিয়ে দিয়েছে। এ চোখ এই রাজ্যের চোখ নয়, চোখ দেখলেই বোঝা যায়। আমাদের মনের ভাবনা প্রতিচ্ছবি ফুটে উঠে মুখমণ্ডলে। মুখমণ্ডল দর্শন করলেই বোঝা যায় এই ব্যক্তির মনের মধ্যে কি ভাবনায় ভাবিত হয়। সেজন্য মাঝে মাঝে শুকদেবীর দিব্য উচ্ছ্বাসের মাঝে শ্রী রাধারানীর নামটা ইঙ্গিতে কখনো কখনো বলে দিয়েছেন, কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে বাখানে। সর্বকান্তি শব্দের কহে কৃষ্ণের যতেক বাঞ্ছা রাধাতেই রহে, রাধিকা করেন কৃষ্ণের বাঞ্ছিত পূরণ, সর্বকান্তি শব্দের এই অর্থ বিবরণ। গোস্বামীপাদের ভাষা। সব গোবিন্দের পূরণ করবে কে? বাসনা একমাত্র রাধারানী ছাড়া আর কেহ না। সেই জন্য তিনি হতেছেন মঙ্গলময় ভগবানের মঙ্গলদাত্রী। অতএব গ্রন্থকার লিখতে লিখতে আরও অনেক কিছু লিখে দিয়েছেন। বলছে অনন্ত গুণ। শ্রীরূপচরণ যখন রাধারানীর গুণবর্ণনা করছেন না, মুখর হয়ে গিয়েছেন। বলছেন আমি বৃন্দাবনেশ্বরীর গুণ বর্ণনা করছি। অনন্ত গুণের মধ্যে 25টি গুণ প্রধান। ব্যাখ্যা দিচ্ছেন অনন্ত গুণ রাধিকার 25 প্রধান, যাহা হইতে বশ হন কৃষ্ণ ভগবান। কবিরাজ গোস্বামীপা তার অনুবাদ করলেন, যাহা হইতে বশ হন কৃষ্ণ ভগবান। কীরকম গুণ তা? যার সৌভাগ্যাদি গুণ বাঞ্ছা সত্যভামা, যার ঠায় কলাবিলাস শিখে ব্রজরামা, যার সৌন্দর্যাদি গুণ বাঞ্ছে লক্ষ্মী পার্বতী,
যার পাতিব্রত ধর্ম বাঞ্ছে অরুন্ধুতি, তার গুণ গণনে কৃষ্ণ না পায় পার, তার গুণ গণিবে জীব কোন ছাড়। রাধারানীর যদি চরণের একটু ছটা কারোর হৃদয়ের মধ্যে লেগে যায়, কিছুটা বুঝতে পারবেন। রূপ গোস্বামী এমন তেমন করে শ্লোকগুলো লিখে দেয়নি। 25টা গুণ যে বলেছেন বড় সমাসবদ্ধ পদ। গন্ধনমাদিত কেশবা, ও গন্ধনমাদিত কেশবা কিরকম সমাসবদ্ধ পদ। গন্ধেন উন্মাদিত কেশবা জয়াসা, তার সুগন্ধিতে উন্মত্ত হয়েছে কেশব। কেশব মানে কেশ অত্যন্ত মনোহর সুন্দর। কেশের ধর্ম আমরা আগে বলেছি, তবে একবার শুনে রাখুন। কেশের কবিকর্ণপুর ঠাকুর কেশের ধর্মের কথা বলেছেন। কেশ হবে ঘন, কেশ হবে লম্বা, কেশ হবে চিক্কন, মানে খুব সূক্ষ্ম। কেশ হবে চিক্কন, কেশ হবে কালো, কেশ হবে কুঞ্চিত, আর কেশ হবে সুগন্ধ। কোঁকড়ানো চুল, কালো চুল। কেশের বেশি বনফুল আর নাই। বনে বনে যত ফুল আছে সুগন্ধে আমোদিত হয়ে কেশব শ্রীকৃষ্ণ কেউ করেছেন কি, রাধারানীরও কেশ গুন্থন করছেন, রাধারানীও গোবিন্দের কেশ গুন্থন করছেন। গন্ধনমাদিত কেশবা, কেশের বেশে ভুলল দেশে তাহের অসময় হাসি। তাতে যাদের একটা হাসি হাসে না, মনে হয় যেমন আকাশের সুধা উচিত নয়। ওই মুখমণ্ডলকে সুধা দিয়ে নির্মঞ্চন করবো, আরত্রিক করবো, দূর ছাই। এ সুধাময় উচিত নয়, যথার্থ নয়। কেননা আকাশের চাঁদ এটা ইঁটো গিলে ফেলে ফেলে দিয়েছে রাহু, উচ্ছিষ্ট করে ফেলে দিয়েছে রাহু, ফেলে দিয়েছে উচ্ছিষ্ট চাঁদ। পূর্ণিমা চাঁদ হোক, কিন্তু রাহুর উচ্ছিষ্ট। তদুপরি তাতে আবার কলঙ্ক, এত পূর্ণ শশধর তাতেও কলঙ্ক। এই চাঁদ উচিত নয়। রাধারানীর গোবিন্দের মুখমণ্ডলীর নিরাজন আরত্রিক করবো এই চাঁদ দিয়ে, আর তো নয়। বলছেন আর তো কিছু নয়। পঙ্কজ নয়ানে অতুল বয়ানে অমিয়া লহরি হাসি, তাহাতি উপমা তাহাতেই সীমা কিছার শারদ শশী। কি দিয়ে তাহলে আমরা আরত্রিক করব? তোমার আরত্রিকের তো কোনো উপযুক্ত উপচার নেই, এই জগতে খুঁজে পাই নাই। সেই জন্য বলছেন তাহাতে উপমা তাহাতেই সীমা কিছার শারদ শশী। ফেলে দেব আমরা ওই চাঁদকে। তা আমাদের এবারে সে শুকদেবের অনুভব, কত গুণ, রাধারানীর গুণের কথা বলছে। শুকদেব বলছে কত গুণের কথা ছড়িয়ে ছিটিয়ে বলে দিয়েছে। আমরা পূর্বরাগবতী, পূর্বরাগ সাধারণত নিয়ম অনুসারে, রসশাস্ত্র অনুসারে নায়িকার পূর্বরাগ আগে হয়, তারপরে নায়কের হয়। তাই রাধারানীর পূর্বরাগ আগে হয়, তারপরে গোবিন্দের পূর্বরাগ দেখিয়েছে। রাধারানীর পূর্বরাগের যে বিষম অবস্থা, আমাদের পদাবলী মহাজনেরা তাদের যে অঙ্কন, সেই অঙ্কন আমাদের কাছে চির অমৃত। অমৃত বললেও বুঝি বা কম বলা হয়। তাদের যে রসধারার সৃজন, সে বুঝি বা এ জগতের জিনিস নয়। আর তার সঙ্গে রূপ গোস্বামীপাদের যে অনুভব শ্রী উজ্জ্বলে, সেও তাদেরই পরিপোষক। কবি বিদ্যাপতি, কবি চণ্ডীদাস এবং অমর কাব্যে
গীত গোবিন্দ শ্রী জয়দেব অমর কাব্যে সেই তাদের যে পূর্ব রাগবতী রাধারানীর পূর্ব রাগ, অপূর্ব রাগ, মিলনের পূর্বে যেতে অনুরাগ, সদানুভূতমপি জকুর জয় নবং নবং প্রিয়ম, নব নব ভাব রাগ অনুরাগ ইত্যুচ্যতে। শ্রীরূপচরণ বলছেন যে সর্বদাই অনুভূতি হতেছে, কিন্তু অনুভূতির সাথে সাথে নূতন নূতন আস্বাদন হতেছেন, যেন এর পূর্বে কোনো দিন দেখি নাই। এই যে নব নব ভবন রাগ, নূতন নূতন হয়ে যে রাগ দেখা দেয়, তারই নাম হয় অনুরাগ। রাগের পশ্চাতে হয় অনুরাগ। এরকম অনুরাগ, অনুরাগবতী মহাভাবময়ীর সান্নিধ্যে যেতে গেলে সেরকম প্রাণ নিংড়ানো হয়ে যেতে হবে। ওই রাজ্যে না কোনোরূপ ফাঁকি দেওয়া চলবে না। এই পর্যন্ত আমরা কিন্তু অনেক ফাঁকি দিয়ে দিয়েছি, সারা জীবনটাই ফাঁকিতে পড়ে গেছে। সেই জন্য ভেজাল ফাঁকি নকলটা আমরা যত ভালোতে বুঝি, এই অংশ বুঝতে খুব কষ্ট লাগে। কেননা আমরা তো এই জগতের লোক, ভেজাল জগতের লোক। নির্ভেজাল জগতে যেতে সেই জন্য খুব কষ্ট হয়। ভেজালের মধ্যে থেকে থেকে, নকল এর ভিতরে থেকে থেকে আমাদের চিত্ত অত্যন্ত কলঙ্কিত হয়েছে। নিষ্কলঙ্কের পথ সেই জন্য আমাদের কাছে প্রশস্ত নয়। ওইখানে প্রাণ ঢালা সেবা চাই, প্রাণের মতো। নাহলে কিন্তু ঘরে আটকে যাব। আসলে গোপীরা আটকে গিয়েছে তা নয়, আমরা আটকে যাব সব ঘরে। অন্তর্গৃহগতা কাশ্চিৎ। কোনো সুন্দরীরা বাঁশির স্বর শুনল, যেতে পারল না, আটকে গেল। তাদের আটকে দিল, পরিজনেরা আটকে দিল, আমরা সব আটকে যাব। তারা কিন্তু কেউ সামান্য নয়। যোগমায়ার দ্বারা আনিত গোপী গৃহে জন্মলভিত, জন্মলব্ধ জন্মা তারা, কিন্তু তারাও আটকে গেল। বলছে প্রেম পরিপাটে শেখেনি, নিত্য সিদ্ধা গোপিকাগণের সেবা সান্নিধ্য পাইনি, এ সৌভাগ্য পাইনি। সেই জন্য এই সেবা চাতুর্য শিখতে গেলে সেই গুরুদেবের কাছ থেকে যেমন সাধক জগতেও শিখতে হয়, আর অন্তর্জগতেও গিয়ে শিখতে হয়। গুরুদেবী জানিয়ে দিবেন, এবং সেটা এইভাবে জানাবেন, শব্দ দিয়ে নয়। কেমন করে জানাবেন? একটা ছোট তালের দৃষ্টান্ত দিই। যখন রাধারানী আর গোবিন্দের আমরা জল সেবা করি, জল দিই, পাত্রটা কিন্তু যেমন তেমন হলে হবে না, সবসময় শ্যামরস পরিপূরিত থাকবে। সোনার পাত্র হোক, হীরার মণি দিয়ে খচিত হোক, যার দর্শনেতেই কিন্তু সকলের উভয়ের মনেতে শ্যামরস আস্বাদন হবে। রাধারানীর অধর সংলগ্ন যখন যাবে, সেইখানে কিন্তু মণিটা থাকবে নীলমণি, কেননা নীল রং আর কালো রং রাধারানীর বড় প্রিয়। দাসীগণকে এটা কিন্তু ভেবে নিতে হবে। গোবিন্দের অধর সান্নিধ্যে যে পাত্রটা যাবে, সেটা কিন্তু কনকমণি খচিত হয়ে যাবে, যেন উদ্দীপন আসে, রাধারানীর উদ্দীপন আসে। এবার পানীয়টা কেমন হবে? শীতকালের পানীয় কেশর কাশ্মীর দিয়ে, আর গ্রীষ্মের পানীয় কেমন হবে? সেখানে সুগন্ধি কর্পূর এবং সুবাসিত, অত্যন্ত সুবাসিত, সুগন্ধিত হয়ে থাকবে। সুবাসিত বলে আরেকটু বলার আছে, আরেকটু কি বলার আছে? এই সুগন্ধটা যেমন রাধারানীর অধরে যখন যাবে, যেমন গোবিন্দের সুগন্ধটা ওখানে প্রবেশ করছে, এই ভাবনাটা। আর গোবিন্দের যখন অধরে যাবে না, তখন মনে হতে যেন রাধারানীর সমস্ত সুগন্ধ সুরসটা ওর ভিতরে প্রবেশ করছে। গোবিন্দ খুব 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 একবারে আদর করে, খুব সোহাগ ভরে পান করছে, যেন জলপান তো না, যেমন রসপান, শ্যামরস পান করছে। এরকম প্রাণবন্ত সেবা চাই। এরপরে কি হবে?
মুছানোর পালা তো, দুটি অধরকে মুছিয়ে দিতে হবে। জলশোষক বস্ত্র যেমন তেমন হলে হবে না, জলরোধক নয়, জলশোষক, মানে একবারে দিবার সাথে সাথে জলটা শুষে যায়, দেরি করলে হবে না। দিবার বলে না যেমন তেমন বস্ত্র দিলে হবে না, খুব বড় নয় আকারে, একেবারে ছোটও না, ঠিক মাপসই। বেশি বড় বস্ত্র, বেশি ক্ষুদ্র বস্ত্র, ঠিক যেমনটি উচিত। বলে হলো না, আরো আবার কি দিতে হয়? বলে সুগন্ধ হওয়া চাই। এই বস্ত্রখণ্ডটা যেমন জলশোষক, সেরকম সুগন্ধ হওয়া চাই। এত সুগন্ধ না, উভয়কে যেমন আমোদিত করে তোলে। একবার আমোদ বলে তাও হলো না, আবার কি করব? রে বস্ত্রেতে একটু রক্তিম আভাত ছিটা থাকবে, কর্পূর রঙকে বলে, কর্পূর ছিটা থাকে। বলে কেন? বলে অধরে রাগ লেগে আছে যে। তার মানে রাধারানীর অধরে যখন মুছানো হবে, মনে হতেছে যেমন, মনে করবে যেমন গোবিন্দের অধর লগ্ন রক্তিমাহা এতে লাগানো আছে, সেই জন্য বড় সুখকর হবে। গোবিন্দেরও তাই। আরো নিবিড় সেবা আছে, এর ভিতরেও অনেক কথা রয়ে গেছে। বস্ত্রেতে রাধারানীর যখন সেই বস্ত্রখণ্ডটাতে না গোবিন্দের মুখাবয়ব চিত্রিত থাকবে, তাতে অধর অত্যন্ত সুস্পষ্ট হবে। সেবা দিয়ে তো সেবা দিয়ে স্বামিনীজি হৃদয়ে শ্যামরস জাগিয়ে তুলতে হবে তো, যেমন অধরে অধর স্পর্শ হচ্ছে। আমরা তো কেবল মুছিয়ে শেষ করে দিলাম, তবে না, এটা শুধুমাত্র একটু বস্ত্রখণ্ডের এত মহিমা। এরপরে কত ছোট ছোট সেবা, এই প্রেম পরিপাটি, এইগুলো শেখেনি। সাধন সিদ্ধা গোপিকারা নিত্য সিদ্ধাদের সান্নিধ্য সৌভাগ্য পাইনি, শেখেনি, আটকে গেল। আমরা আটকে যাব, যে সহজ কথা, আমরা আটকে যাব। সেই জন্য যারা ওই রাজ্যে বিচরণ করে না, তাদের কাছে, তাদের পাশে পাশে থাকতে হবে। এগুলো শব্দ দিয়ে বোঝানো যায় না, বোঝা উচিত নয়। রাধারানীর গুণ গোবিন্দ বর্ণনা করছেন, সাধারণজন বর্ণনা করলে হতো। শ্রীরূপ চরণ বর্ণনা করছেন, শ্রী গোবিন্দ নিজ মুখে প্রশংসা গুণ বর্ণনা করছেন, রূপ দর্শন করছেন। যেদিন শ্রী রাধারানী রঙ্গমাধুরী প্রকাশ পেল, কিশোরী শ্রী রাধারানী একেবারে ননির পুতলি, কৃষ্ণানুরাগিনী, তার যেমন সেই নবকৈশোর প্রস্ফুটিত হলো না, অঙ্গাভরণ রূপ বিকশিত হয়ে উঠল, রূপের লক্ষণ করেছেন। অঙ্গান্যভূষিতান্যপি কেনচিৎ ভূষণাদিনা যেন ভূষিতবদ ভান্তি তদ্রূপম ইতি কথাতে। শ্রীরূপচরণ রূপের সংজ্ঞা দিয়েছেন। রূপ কাকে বলে? অঙ্গসমূহ কোনো ভূষণের দ্বারা ভূষিত নয়, কিন্তু মনে হয় যেন কত কত ভূষণ দিয়ে ভূষিত করা হয়েছে, বস্তুত তো তা নয়। ভূষণ বিনায়, ভূষণ রহিত হয়েই যদি অঙ্গ অত্যন্ত ভূষিতবৎ মনে হয়, তার যে অঙ্গের মাধুরী, তারই নাম হলো রূপ। যেন ভূষিতবৎ ভান্তি, যেন ভূষা। সেই জন্য বিস্মাপনাঞ্চ সৌভগর্দে পরং পরং পদং ভূষণং ভূষণাঙ্গম। ভূষণের ভূষণাঙ্গ মানে ভূষণকেও ভূষিত করে এমন যে অঙ্গের শোভা। রাধারানীর অঙ্গের, রাধারানীর গুণের শোভা, অঙ্গের মহিমা। তাই মহাজন বলছে কি বলবো আর, আমাদের সুষমার সাম্রাজ্যের লক্ষ্মী, মধু বৃন্দাবনের মধুশ্রী জয়শ্রী যখন দৃশ্য হলেন,
গোবিন্দের নয়ন সমক্ষে যখন দৃশ্য হলেন না, গোবিন্দ নিজেও স্থির থাকতে পারছেন না, এরূপ বুঝি আর দেখি নাই। আর রাধারানীও যখন গোবিন্দ দর্শন করলেন, প্রথম শুধু কৃষ্ণ নামটা শুনেছেন, তার এই ব্যাকুল বিফলতা রূপ দর্শন করে স্থির নাই, একবারে আহার আদি সমস্ত বিরতি, আহারে বিরতি। ঘন ঘন মেঘের দিকে তাকায়, কি পাগল হয়ে গেছে। সখীরা বিমনা হলো, বিশাখা সখী বড় চতুরা। সখী রাজনন্দিনী, কে তোমার মন হরণ করেছে? হাস পরিহাস সেরকম কথাবার্তা কিছুই নাই। কেন, কি হয়েছে? মন হরণকারী সেই মনোহারী হরিটি কে? এ হরি আর কেহ নাই। আমি তাহলে একটু একে দেখাই, যদি তোমার মনোমত হয়। রাধারানী করলেন কি, গোবিন্দের চিত্রপট এত লাবণ্যমণ্ডিত করে এঁকে দিলেন না। সমস্ত কলা বিদ্যায় নিপুণা শ্রীরূপচরণ দেখিয়েছেন তার গ্রন্থে। গুরুদেব দিয়েছেন জল সেবা দিতে বা ব্যজনী সেবা, ওইটা না, সব সেবাতেই নিপুণ হতে হবে, সমস্ত সেবাতে একবারে নিপুণ। ইঙ্গিত হবে না, ইঙ্গিত হবার আগে তো সব কাজ শেষ, সমাপন করে রাখতে হবে। ইঙ্গিতে কীরকম প্রাণে প্রাণ ঢালা হওয়া চাই, ইঙ্গিতে বুঝব সব কাজে। ঠাকুর মহাশয় আমাদের জন্য স্থূল পরিচয় দিয়েছেন, এমন আরো গভীরে ইঙ্গিত নাই, আগেই জানা হয়ে যায়, তবে না সেবা। তো বিশাখা সখী চিত্রপট এঁকে দিলেন গোবিন্দের সেই মোহন মূর্তিটি। এই ছবিটা দিবার সাথে সাথে মূর্ছিত হয়ে ভ্রান্ত হয়ে পড়ে গেল। একেবারে অষ্টসাত্ত্বিক বিকার, ব্যভিচারী সঞ্চারী এসে উপস্থিত হলো। হ্যাঁ, গজযুদ্ধে জয়ছে, হ্যাঁ দলন, গজে গজে জয়ছে মহারণ, সেই অবস্থা। তখন এই চিত্রপটটা রাজনন্দিনীর বুকে যে দিয়ে দিল না, একটু শান্তি হলো। পীড়া বীর নবকাল কাল কটু কটুতা নির্বাসনম, এত দ্বন্দ্বজমান জ্বালার পরেতে যেন নববাড়ির সৌম সুষমার ধারা তাকে শান্ত করে দিল। চিত্রপটটা টাঙিয়ে রাখলো বিশাখা। বড় চতুরা এরা। রাধারানীকে কীরকম সেবা রসে মগ্ন করতে হবে, কী রস দিয়ে শ্যাম রসে তাকে সুস্থ করতে হবে, এরা বড় চতুরা। এদেরও কিন্তু পূর্বরাগ, এরাও সকলেই পূর্বরাগবতী। কৃষ্ণ প্রিয়সী কিনা, সকলেই পূর্বরাগবতী। তাই যখনই দেখতেন চিত্রপটের দিকে সবসময় তাকিয়ে থাকতেন। বাইরে যান, যেন চিত্রপটটি মূর্তিমান হয়ে এসে দাঁড়ায়, পথ আগলিয়ে দাঁড়ায়, যাবার রাস্তা নাই। যেদিকে যায়, শ্রীমতী দেখছেন কি এইখানে সেই ত্রিভঙ্গ মূর্তি, কি মোহন মূর্তি, আমার সঙ্গে একটু হেসে কথা বলতে চায়। আমি তো বিনামূল্যে বিকে গিয়েছি ওর চরণে, বিনামূল্যে বিকে গিয়েছি, একবারই বিকে গিয়েছি। প্রথম দর্শনে চিত্রপট দর্শনই বিকিয়ে দিয়েছেন। শ্রী শুকদেব এরপর বর্ণনা করছে। তার পূর্বে আরেকটা বর্ণনা করি আমরা। যখন রাধারানীর অঙ্গ সুষমা সমস্ত দিককে আলোকিত করে তুলল না, দিক বলয়, সেই সুষমা প্রেমলক্ষ্মীর সৌন্দর্যের আধারে আকুতি হয়ে তারা নিজেদের সৌন্দর্যকে, মাধুরীকে প্রস্ফুটিত করে তুলল। চামরি গিরি কন্দরী, মুখ ভয়ে চান্দ আকাশে, হরিণী নয়ন ভয়ে, স্বর ভয়ে কোকিল, গতি ভয়ে গজবনবাসে। যত যত সৌন্দর্যের প্রতীক পদার্থ সব যে যার স্থানে চলে গেল। কবরী ভয়ে চামর গিরি কন্দরী,
মুখ ভয়ে চান্দ আকাশে, হরিণী নয়ন ভয়ে, স্বর ভয়ে কোকিল, গতি ভয়ে গজবনবাসে। আর কুচ ভয়ে এখন যৌবনে সদা পদার্পণ করছেন। এই যেমন নবকিশোরী আমাদের শ্রী ব্রজধামে বা অন্যত্র কোথাও ধামে কোনো নিত্যধামে যৌবন নাই, নাত্য যৌবনও। এই শ্লোকের আস্বাদনীতে চক্রবর্তী অনেক অনেক লাইন খরচ করেছেন। ওহ, সত্যি এনারা আচার্য। কেন নাত্য যৌবনও, কত কথা বলে গিয়েছেন। নিত্য কৈশোর সেখানে স্থিতি, নিত্য কিশোরী, নিত্য কৈশোর, এই ব্যক্ত যৌবন হয় বুঝি। সেই জন্য কবি বিদ্যাপতি ঠাকুর বলছেন কি, কুচ ভয়ে কমল কুরখ জলে মুদিরহু, ঘটপর বেশ হুতাশে। কমল কুরক জলের ভিতরে ডুবে আছে। ওই স্থানে কি অনুভব মহাজনের? ডুবে আছে কেন? ডুবে আছে কেন বলে, কুচ ভয়ে কমল কুরক জলে মুদিরহু, ঘটপর বেশ হুতাশে। হুতাশন আগুনের ভিতরে ঘট চলে গিয়েছে। আমি উপযুক্ত নই, এই বক্ষযুগলের উপযুক্ত আমি নই। আমার এই হুতাশন আগুনের ভিতরে যাওয়াই উচিত। ঘটপর বেশ হুতাশে। আর কি করছেন? দাড়িম শ্রীফল কি গগনে বাস করু, শম্ভু গরাল করি গ্রাসে। দাড়িম ফল আকাশে চলে গিয়েছে, ওই আকাশে দুলছে, আর এইখানে নাই। শ্রীফল মানে বেলফল উপরে চলে, অনেক উপরে চলে গিয়েছে। আর গরল পান করতে গরল পান করে নিল, অনায়াসেই গরল পান করে নিল। হ্যাঁ, গরল পান করলই তো, মহাদেব গরল পান করলো। শম্ভু গরাল করু তা আসে। এই বক্ষযুগলের অপূর্ব মহিমা দর্শন করেই যেমন গরল পান করে নিয়েছে, গরল পান করে নিয়েছে। ভুজ ভয়ে কনক মৃণাল পঙ্কে মুদিরহু, কর ভয়ে কিশলয় কাঁপে। বিদ্যাপতি কহ কত কত ওই ছন, কহব মদন পরতাপে। তার শ্রীভুজ কিরকম বলে, কমল মৃণালিনী, স্বর্ণ মৃণালিনী, মানে পদ্মের ডাঁটা, স্বর্ণ মৃণালিনী। আর কর ভয়ে কিশলয় কাঁপে। ঈষৎ সমীরের আন্দোলনে যেমন পাতাগুলো ঝিরঝির করে কাঁপে না, বলে রাধারানীর এই অঙ্গুলি চালনের ভয়ে কাঁপছে। কবি বিদ্যাপতির অনুভব বলছেন কি, এইরকম সমস্ত দিকে সুষমা লক্ষ্মীর দৃষ্টিতে যে যার স্থানে স্থান নিয়ে নিল। অর্থাৎ নিষেধ মুখে বলছেন কি, সমস্ত ব্রজবন আজ সুষমায় সুষমামণ্ডিত হলো। এত সৌন্দর্য, এত সুষমায়, সাক্ষাৎ মাধুর্যের অধিদেবতা আবির্ভূতা হয়েছেন। গোবিন্দ মুগ্ধ হয়ে গিয়েছেন। হেরয়িত চিরথির আঁখি, চিরথির আঁখি, স্থির হয়ে দেখছে এ কোন রচয়িতা এমন করে রচনা করতে পারে। গোবিন্দ এখন রাধারানীকে দর্শন করছে। শ্রী শুকদেব বর্ণনা করেছেন এই ঘটনা। গোপীনাং পরমানন্দ আসিত গোবিন্দ দর্শনে, ক্ষণং যুগশতমিব যাসাং যেন বিনা ভবৎ। তাদের ক্ষণকাল শতযুগের মতো মনে হয়। তারা এখন গোবিন্দ দর্শন করছে না। পীত্বা মুকুন্দ মুখসার ঘমক্ষি ভৃঙ্গৈ, স্থাপং জহুর্বিরহজং ব্রজযোষি তন্নি। তৎসৎকৃতিং সমধিগম্য বিবেশ গোষ্ঠং, সব্রীড়হাস বিনয়ং যদপাঙ্গমোক্ষম। যদপাঙ্গমোক্ষম, সব্রীড়হাস বিনয়ং যদপাঙ্গমোক্ষম।
শ্রী গোবিন্দ উত্তর গোষ্ঠে আসছেন। পিত্বা মুকুন্দ মুখসারঘমক্ষে ভৃঙ্গই, যেমন মাধুর্য রসে সত্র ছড়িয়ে দিয়েছেন অকাতরে দান। আর পূর্ব রাগবতী ব্রজবালারা শুকদেব মাত্র 2টি শ্লোকেই পূর্ব রাগের এরকম ভাবে বর্ণনা ইতিপূর্বে হয় নাই, কেহ করতে পারেনি। শুকদেবের অপূর্ব বচন বিন্যাস, ভরভর মধু, কার্পণ্য নেই, সেই জন্য সারঘ। গোবিন্দ মুখারবিন্দের অরবিন্দ আসব, মকরন্দ আসব পান করে ভর ভর মধু, কার্পণ্য নেই। উত্তর গোষ্ঠীর পথে আসছেন। অক্ষি ভৃঙ্গই, চক্ষুরূপী ভৃঙ্গ দিয়ে পান করছেন। সব ব্রজরামারে পান করছেন। সারাদিনের অদর্শন। ক্ষণং যুগশতম এব, এখন যে যুগশত বলে মনে হয়, আজ মনে হয় কতদিন দেখি নাই, কতদিন পাই নাই। যেন বুভুক্ষ হৃদয়, বুভুক্ষ যেমন নির্ভরে ভোজন আপ্যায়ন করে, পানীয় ভোজ্য বস্তু গ্রহণ করে, ঠিক সেই রকম অক্ষে ভৃঙ্গই স্তাপং জহুর বিরহজং ব্রজযোষিতহ্নি, সমস্ত তাপ অদর্শনজনিত যে বিরহ তাপ সেটা দূর করলো। আর এটা তো হলো তাদের দর্শন, অনুরাগিনীগণের অনুরাগের দর্শন। আর গোবিন্দ যখন দর্শন করছেন তার পরের লাইনটাই তৎসৎকৃতিং সমাধিগম্য বিবেশ গোষ্ঠম, সৎকার করছেন। গোবিন্দ নয়নীর নয়ন দিয়ে সৎকার করছেন। রাধারানীর বদনার বিন্দের সাথে যখন তার নয়ন ভৃঙ্গির পরিচয় হলো, কত কথা বলা হয়ে গেল। অনেকক্ষণ সদৃঢ় লজ্জায় অধবদনা হলেন। শ্রীমতী অবগুণ্ঠনটাকে টেনে নিলেন, এত সুন্দর রূপ আর একটা দেখতে পাবো না। আবার ঘোমটাটাকে উঠিয়ে দিলেন, উঠিয়ে আবার মুখমণ্ডলটাকে আর একবার দর্শন করলেন। এটা দর্শন নাই, প্রেম পূজারিণী, প্রেম পূজার উপচার। সেখানে নবীন কামের উপচার এগুলি। শ্রী মুখমণ্ডল দর্শন তো দর্শন নয়। অনুভবী বলছেন কি, নবীন কামের উপাসনার জন্য এইগুলি হলো তার দিব্য উপচার। প্রেমিকাদের এছাড়া আর উন্নত উপচার নাই। সেই জন্য মুখমণ্ডল একটু দেখানো চায়, তাহলে গোবিন্দ বড় সুখী হবে। একটু দেখালেন, বেশি না, অল্প দেখাচ্ছেন। কেননা তাহলে তার অনুরাগটাকে আরো উচ্ছ্বলিত করা যাবে, আরো উচ্ছ্বলিত করা যাবে। এই স্তরটা খুব মর্মবেদনাদায়ক। দেখায় না, একবার চোখে চোখ পড়েই আর সঙ্গে সঙ্গে আড়াল হয়ে যায়। বারে বারে খুঁজে আবার চোখে চোখ পড়ে গেল, কত কথা হয়ে গেল তাদের। এই স্বল্প দৃষ্টির বিনিময়ে তাদের সারা জীবনের যেন কত কথা আদান প্রদান হয়ে গেল। কত অজানা আকুতি, কত বিরহের, কত বাসনার প্রপত্তির, কত কথা, কত গাথা। সেই স্বল্প দৃষ্টির বিনিময়ে শ্রীরূপচরণ এইখানে শ্রী তার উজ্জ্বল নির্মণিতে বলেছে, রাধারানীর ইহান দৃষ্টি তোমাদের মঙ্গল করুক। সত্যি রাধারানীর ইহান দৃষ্টি আমাদের মঙ্গল করুক। সেই স্তবকিনী কিলকিঞ্চিতা দৃষ্টি তোমাদের মঙ্গল করুক। ইহান দৃষ্টি কত কথা হয়ে গেল, লজ্জিত হলেন। এবার অগুণ্ঠন দিয়েছেন, তৎসৎকৃতিং সমাধিকে সৎকার করলেন, পূজা করলেন পূজারিণীগণ।
প্রেমিকাগণ পূজা করলেন কি দিয়ে? নয়ন বিক্ষেপ রূপ কমল উপহার দিয়ে এই দিব্য মাধুরীমালাকে আরত্রিক জানালো, পূজা করলো। প্রেম উপচার, এর থেকে আর বড় উপচার নাই। তাই প্রেম উপচার। সব্রীড়হাস বিনয়ং যদপাঙ্গ মোক্ষম। বিড়া, বিড়া মানে লজ্জা এসে উপস্থিত হয়েছে। হাসি কেন? একটু এসব হাসি এসেছে, হাসিটা কে হয়ে দেখছেন না? হাসির কি লক্ষণ? মৃদু হাসির কি লক্ষণ? অধরষ্টস্য স্ফারতয়া শ্রীকন্নর অপি বিস্ফুরত অলক্ষিতং দ্বিজং ধীরা উত্তমানাং স্মিতং বিদুঃ। মৃদু হাসির লক্ষণ করেছেন। মৃদু হাসি কেমন হবে? অধরষ্টস্য ফারতা, নিচের ঠোঁটটা একটু বিস্তার হবে যখন একটু হাসে না। দাঁতটা একটু বেরিয়েছে, বেরোই নাই, বেরিয়ে দেখা যায় নাই, কিন্তু নিচের অধরষ্ঠটা একটু একটু বড় হবে, স্ফারতা হবে। আর শ্রীকন্নর আর অধরষ্ঠের দুই দিকে যে আমাদের এই দুটো বলি, একে শ্রীকিনী বলে। শ্রীকন্নর এবার বিস্ফুরত, এই দুটো একটু বড় হবে। অলক্ষিতং দ্বিজং, দাঁতগুলোকে দেখা যাবে না, কিন্তু শুধু ওই অধরষ্ঠটাই মৃদু হাসির চিহ্ন। দাঁতগুলোকে দেখা যাবে না। অলক্ষিতং দ্বিজং মানে দুইবার জন্ম তো দাঁতের, একবার ভেঙে আর একবার হয়। পাখিরাও দ্বিজ, চাঁদও দ্বিজ, অন্ডজ প্রাণীরা দ্বিজ, দাঁত দ্বিজ। অলক্ষিতং দ্বিজং ধীরা উত্তমানাং স্মিতং বিদুঃ। উত্তম নায়ক বা নায়িকার একে মৃদু হাসি বলে আখ্যা দিয়ে থাকেন পণ্ডিত। অনেকে মৃদু হাসি, হাসিটা কেউ দেখছেন না, হাসিটা কেউ দেখছে না। সদৃঢ় হাস, গোবিন্দ হাসছে একটু মৃদু হাসি, ওদের দৃষ্টিপথে এসেছে। হাসিতে হাসিতে যখন বিনিময় হলো না, এরা অবগুণ্ঠনের ভিতরে, ঘন্টার ভিতরে একটু হাসলো, কিন্তু কেহ দেখল না। গোবিন্দ কিন্তু মনে মনে দেখতে পেয়েছেন। চোখে চোখে না দেখলে হবে কি? এই হাসির প্রতিদান তো হাসি হয় না। সেই জন্য তবে হাসিটি কেন? টিকাকার বলছেন কি, সারাদিনের পর আমাদের বুভুক্ষ হৃদয় প্রাণ জুড়ালো, পেলাম বলে একটু হাসি আসলো। বিষণ্ণ বদন এখন প্রসন্ন হলো, সেই জন্য একটু হাসি এসেছে। বিনয় কেন? সবীর হাস বিনয়ং যদপাঙ্গ মোক্ষম। বিনয় কেন? কিছুই করতে পারলাম না, তোমার জন্য আমার বড় বাধা, কিছুই করতে পারলাম না। ব্রজবনের পাখিরা পর্যন্ত, সুখ শালিকা পর্যন্ত তোমার সেবা করে, কিন্তু তোমার ঘরের দ্বারে আমাদের জন্ম হয়েছে, কিন্তু সে এতটুকু সেবাও করতে পারিনি, কিছুই করতে পারিনি। হে প্রেমিকবর, আমাদের দূর হতে এই নয়নের প্রেম উপচারটুকু স্বীকার করে কৃতার্থ করো। সেই জন্যই বিনয়। যদপাঙ্গ মোক্ষম, আগে তো বললেন যে বিলোল কটাক্ষ, এখন অপাঙ্গ মোক্ষম কেন বলছেন? শুকদেব বলছেন কেন বলছি জানো? চোখে চোখে যখন দেখা হয়ে গেল না, সঙ্গে সঙ্গে লজ্জায় চোখের কোনটা দিয়ে দেখছেন এবার, এটা লজ্জার একটা চিহ্ন। তখন বিস্ফারিত নয়নে দেখা যায় না, চোখের কোন দিয়ে দেখা। না দেখলে বুঝি আর ছাড়া যায় না। এত মধুমোহ সব শুরু হয়েছে, একটু না পান করলেই বুঝি বা বুভুক্ষু আরো তৃষ্ণা, শান্তি নহি তৃষ্ণা বাড়ে নিরন্তর। সেই মাধুর্যামৃত যে বা পান করে, তৃষ্ণা শান্তি নহি তৃষ্ণা বাড়ে নিরন্তরে। উভয় তৃষ্ণা বেড়ে গেল, তৃষ্ণা চলে গেল, বেড়েছে। জীব গোস্বামীপাদ বলছেন রাধারানীর এই দৃষ্টিটি গোবিন্দের হলো পরম মহৌষধি।
জীবাতু সমস্ত রাত্রিটিকে এইটিকেই পরম উপাদেয় উপচার স্বীকার করে রাত্রি যাপন করে। পূর্বরাগবান কিনা, পূর্বরাগ এসেছে, এখনো মিলন হয়নি। এই দৃষ্টিটাই তার সমস্ত সাধনার মন্ত্র, গায়ত্রী, জপ, তপ, সমস্ত কিছুই। এই শুধু দৃষ্টিটাই তাকে বাঁচিয়ে রেখেছিল। সারাটা রাত্রি ধরে ওই দৃষ্টিরই চিন্তা করে, কে ওই রামা, পেয়ে খলু অপরূপ রামা, কনকলতা কি অবলম্বনে উ বলে হিম হিম কর হরিণী হিম হিম ধামা, হরিণী হিম হিম ধামা। কাকে দেখলাম, কাকে দেখলাম আমি? পেয়ে খলু অপরূপ রামা, কনকলতা কি অবলম্বনে উ বলো। একটা কনকলতার উপরে যেন নিষ্কলঙ্ক চন্দ্রোদয় হয়েছে। হরিণী হিম হিম ধামা। আর কি দেখলাম আমি ঠিক মনে করতে পারছি না। সারাটা রাত্রিতেই ওই চিন্তা করছে। ভাঙ বিভঙ্গ বিলাসা, চকিত চকৌরে জোরে বিধি বান্ধল কেবল কাজর পাশা। চোখটা দেখেছিলাম বটে, নয়নে চাহনি হয়েছিল বটে, সেই যেন খঞ্জন যুগলকে কাজল দিয়ে যেমন দড়ি করে বেঁধে দিয়েছে। নয়না নলিনা দৌ অঞ্জনে রঞ্জয়ী, তাকে কেমন করেছে? ভাঙ বিভঙ্গ বিলাসা, তার যে ভ্রুভঙ্গিমা। আর চকিত চকৌরে জোরে বিধি বান্ধল কেবল কাজর পাশা। যেন কাজল রূপী দড়ি দিয়ে, কালো দড়ি দিয়ে দুটো চঞ্চল খঞ্জনকে বেঁধে দিয়েছে। গিরিবর গুরুয়া গুরুয়া পয়োধর পরশিতে গিম গজ মতি মহারা। কনক শম্ভুপরি কাম কম্বুপরি ধারত সুরধুনি ধারা। দেখবার সময় আরও তো দেখেছিলাম, গলদেশে বিলম্বিত তার মণিহার দোদুল্যমান। মনে হতেছে ওই শম্ভুর উপরে, সোনার শম্ভু, কনক নির্মিত শম্ভু। আমাদের এই ভূভারতের একটা সংবাদ বলে দিই, এক জায়গায় সোনার শম্ভু আছে আর দ্বিতীয় জায়গায় নাই। সেটি হলো শুলে পানি ঝাড়ি, নর্মদার তটে। ভূভারতের সোনার শিবলিঙ্গ আছে, এটা কিন্তু কে তৈরি না, শত উৎসাহিত। শুলে পানি ঝাড়ি বছরে একদিন দেখানো হয় নর্মদার তটে। আমরা কবি বিদ্যাপতির কথায় আসি। কনক শম্ভুপরি কাম কম্বু ভরি ধারত সুরধুনি ধারা। যেন সাক্ষাৎ কন্দর্প কামদেব। কন্দর্প কামদেব যেন শঙ্খের জল দিয়েছে তো সাদা হয়ে পড়ছে। গজমতির হার তো, গিম গজ মতি মহারা, হারের মনে হতে যেমন জলের ধারা পড়ছে। স্বর্ণময় কনক শম্ভুর উপরে যেমন যেমন কামদেব ওই পয়রাশি দিচ্ছে, স্নান করাচ্ছে যেন। ধারত সুরধুনি ধারা পয়সে পয়াগে যোগী শত জাগয়ে সো মানয়ে বহু ভাগী বিদ্যাপতি কহ গোকুল নায়ক গোপী জন অনুরাগী ভগবান। গোবিন্দ বড়ই অনুরাগী বলে শত শত যজ্ঞ করলেও, প্রয়াগে শত শত যজ্ঞ করলেও বুঝিবা বহু ভাগ্যে এই সুন্দরী মেলে। আমার ললাটে কি মিলবে? গোবিন্দের ওই রূপ চিন্তা করতে করতে, নয়নের চিন্তা করতে করতে সারাটাই রাত্রি ভাবে চলে যায়, আর রাধারূপ দর্শন করতে করতেই চলে যায়। এই হলো নায়কের পূর্বরাগ, নায়িকার পূর্বরাগ। আমার হইতে গুণী বড় জগতে অসম্ভব, একলি রাধাতে তাহা করি অনুভব। আমরা এই পর্যন্ত আজকে রাখি। রাধারানীর চরণের কৃপা হলে আবার আজকে জয় রাধে, জয় রাধে।